ভাই অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, আমার বেটি শর্ট অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করছে? মাথা অ্যাক্সিডেন্ট করছে। মাথা অ্যাক্সিডেন্ট? মাথা অ্যাক্সিডেন্ট করছে তো তোমরা এটা কোথায় আসছেন? এটা তো ভালো আইসিইউ নাই। ভাই কোথায় যাবো তাহলে? আচ্ছা থাকেন, মানুষকে হেল্প করায় মোর কাজ, টেনশন করেন না। হেল্প করতেছ। আসসালামু আলাইকুম। হ্যাঁ আতিক ভাই, রুগী আছে ভাই। হ্যাঁ ভাই 5 না ভাই 6 লাগবে ভাই। 5? আচ্ছা আচ্ছা আমি দেখতেছি ভাই, ঠিক আছে। বাস তার জন্য 5 নম্বর আইসি দিয়েছে। 5 নম্বর আইসি তো ভালো না, যেটা ভালো হয়। 6 লাগবে, দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ভাই। ভাই হ্যাঁ ভাই, হ্যাঁ রুগী আছে ভাই, কারেন্ট রুগী ভাই। 6 লাগবে ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে পাঠাচ্ছি। শোনো, তোমাকে যেটা করতেছো বারবার কম, মানে আমরা তো 5 নম্বর আইসি দিয়েছে। 5 নম্বর আইসি তো ভালো হয় না, তোমাকে 6 নম্বর দেওয়া লাগবে। ভালোটাই করেন। হ্যাঁ ছোটো বাচ্চা যেহেতু, হ্যাঁ টেনশন করেন না, তোমাকে ব্যবস্থা করি কাউন্সিল, কারণ টেনশন নেয় না। এই তোমার এই যে কার্ড দিন, এই কার্ড অনুযায়ী তোমরা অর্ডার চলে যাবেন। আর যা মোর কথা কবেন, মোর নাম কি আলমগীর, মনে থাকবে? ঠিক আছে ভাই, আমার তোর ভালো করো। হ্যাঁ। আলমগীর ভাই। হ্যাঁ হ্যাঁ আলমগীর। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এই কি হইল রে? কম হয়ে গেল না? 6,000 টাকা দেওয়ার কথা ছিল। কত? 3,000। 3,000? যে রুগী ধরি আসছিস নিয়ে, হ্যাঁ আর এক না হইলে ওই এই এটিএম মরি গেল ভাই, বুঝছিস? এই মরি গেলে ফির ওই মোড়ে গাইডের পয়সা খরচ করি, গাড়ি ভাড়া দিই পৌঁছে দেওয়া লাগিল হয়। আসুন এলা থেকে যে ভালো পাইছে আর রুগী ধরি আছিস, তোরও হইবে মোরও হইবে, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, রুগী নিয়ে আসি। জেনে দিলি। আচ্ছা সালাম। মোর আম্মাজান কি করে? আম্মাজানের জন্য পুতুল। যে রুগীটা তুই পাঠাছিল হ্যাঁ ওটা মরি গেছে। কর কি মরে গেছে? হয় শোন, হ্যাঁ একটা খোঁজ খবর নিয়ে দেখে ওই রোগীর বাড়ির অবস্থা কেমন, বুঝছিস? এলে কিছু পয়সা কামাই করে বাবু। মানে তোমরা কবা চাইতেছেন যে ওই মরাটা আরেক দিন আইসিইউ বাসে থাকার জন্য হ্যাঁ। একদিন বাড়ে দিন? হ্যাঁ ঠিক আছে। সালাম। ভাই আপনি আইছেন? ভাই ওরা তো আমাকে আইসিইউতে ঢুকতে দিচ্ছে না। না না ঠিক আছে তো, আরে আইসিইউ তো সবার জন্য না। ভাই আমার বাবুটাকে একটু দেখার ব্যবস্থা পেয়ে যান। টেনশন করতেছেন কেন? আইসিইউ তো সবাই ঢুকতে পারে না। আইসিইউ তো হল সেন্সিটিভ জায়গা, এটা মাথা থাকা লাগবে। আর তোমার রুগী খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ। মুখে নিজে দেখিয়েছো। কিন্তু বিষয়টা হইল তোমার রুগী মনে হয় আর 2-1 দিন খোয়া লাগতে পারে। সেক্ষেত্রে কিছু টাকা পয়সা বোঝেন তো, আইসিইউ মানে একটা খরচ। এই একটু টাকা পয়সার ব্যবস্থা করে ভাই টাকা পয়সা লাগলে আমি দেবো, আমার বাবুটাকে বাঁচানোর ব্যবস্থা করেন ভাই। করো তো, টেনশন করে না, তোমার বাবু খুব ভালো আছে। আমি টাকা পয়সার ব্যবস্থা করবো ভাই। ঠিক আছে, বাঁচানোর ব্যবস্থা করবো। টেনশন করে না। ঠিক আছে ভাই। আচ্ছা হ্যালো মা, ওরা বলছে, ডাক্তার বলছে আমার বাবুটা ভালো আছে মা। হ্যাঁ তবে আর 2-1 দিন নাকি থাকার লাগবে মা। ওই আরো কয়েক হাজার টাকা লাগবে মা, আরো 15,000 টাকা লাগবে মা। ওই আমার গরুটা আছে না মা, লাল গরুটা, ওইটা না বেচার ব্যবস্থা করেন মা। ওই মাতব্বর কয় আনা গরুটা কয় টাকা দেয় দেখ, ওই বেচা দিয়ে টাকা দিয়ে না মোর বিদেশে পাঠা দিব। সব তো আছেন নাকি মা? হ্যাঁ ডাক্তার কইছে ভালো আছে মা। মা আব্বা কইস আর আমি না কইস বাবু ভালো আছে। ঠিক আছে মা, ঠিক আছে। হ্যাঁ টাকা পাঠার ব্যবস্থা করিস মা। ঠিক আছে মা। শোনেন, কাল কিন্তু স্যারটাকে স্কুলে ভর্তি করাই লাগবে। স্কুলের সময় পার হয়ে যেতেছে ভর্তি হওয়ার। সারাদিন নানান কাছে ব্যস্ত থাকি, বাড়ির প্রতি তোমার খেয়ালই নাই যে স্যারটাকে স্কুলে দেওয়া লাগবে। তোর কাছে কি মনে হয় আমি খালি ঘুরি বেড়াও? মোর মাথা প্যারা থাকে, গ্রামগঞ্জ থেকে বিভিন্ন রকম ক্লায়েন্ট এসে এবার মন রক্ষা খায়।
আব্বা তুমি কি কাজ করো? মা এই তো সেরকম কিছু না, এই ধরো গ্রামগঞ্জ থাকিয়ে বিভিন্ন রকম রোগী এসে তোমার হাসপাতালে ভর্তি করে দিই, যারা আইসিইউ পায় না তামাকগুলো আইসিইউ নিয়ে দিই, এই তো এইগুলা কামে করি। ও তাহলে আমিও স্কুলে ভর্তি হবো না, আমি হাসপাতালে ভর্তি হবো। হ্যাঁ তাই কেমন কথা, ভালো মানুষ তো কোনোদিন হাসপাতালে ভর্তি হয় না মা, যায় রুগী তারাই হাসপাতালে ভর্তি হয়। ও তাহলে আমাকেও রোগী বানাই দাও। দেখ তো জ্বালা খাওয়ার কথা শোনো তো, এইগুলা কথা মুখে জানা না মা, তোমরা তো স্কুলত ভর্তি হয়ে নেই, স্কুলত ভর্তি হইয়া পড়াশোনা করিয়া মানুষের মতো মানুষ হয়ে মস্ত বড় ডাক্তার হইয়া, ঠিক আছে মা? শাক ভাগ করে দিলাম, এমনিতে তো কম আছে, এত বড় একটা অপারেশন, এটা বুঝতেছেন কিছু, মানে ৬,০০০ টাকা নিচে তো হয়ই না, ঠিক আছে? রাখেন না ভাই। হ্যালো, আর কি হইলে এত ফোন দেওয়া লাগবে কেন, কিছুই বলো না? হ্যাঁ ময়না, আম্মা, ও আম্মা, এদিকে যাচ্ছি মা, কিচ্ছু হবে না তোমার, তোমার ভালো হয়ে যাবে না মা। আম্মা, আম্মা, এই কি হইছে? এই তোমরা কথা বলতে কেন? এমন বেটা কি হইছে? তোমরা কথা বলতে কেন? এ মা, মা, মা তুই কথা কও। এ তোমরা কই যান? তোমরা কথা বলতে কেন? মা, এ মা, তুই কথা কও মা। এ তোমরা কই যান? কোন মা তোমার কি হইছে? এ মা, মা, মা তুই কথা কও মা। এ মা তুই কথা কও। কথা কও, কথা কও। এ মা কথা কও। এ মা তুই কথা কও। মা তুই কথা কও মা। মা কথা কও। তোমরা সবার উপকার করে সবাইকে আইসিইউ নিয়ে দেন। আজকে আজকে বলবেন কি কেন আইসিইউ জন্য ওটা পড়ে আছে? বলবেন ঠিক কথা কয় না কেন? না না না, মুই কারো উপকার করো না, মুই হ্যাঁ মুই দালাল, মুই দালাল, মুই কারো উপকার করো না, মুই 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 মানুষের লাশ নিয়ে ব্যবসা করো, মুই মুই দালাল, মুই কারো উপকার করো না, না মুই মুই কারো উপকার করো না, মুই দালাল, মুই দালাল, মুই কোনোদিন ভালো কাজ করো নাই, মুই মানুষের সাথে প্রতারণা করছো, গ্রামের দুঃখী গরিব মানুষ আসলে তোমার ঘর গিয়া ক্লিনিক দেখে দিছো, বেজাগা দেখে দিয়া খালি খালি
ইনকামের চিন্তা করছো কিন্তু কোনোদিন ভালো কাজ করো নাই। এই জন্য ওই আল্লাহ ওই শাস্তি দিতে তোমার কান্দন দেখি মুই কান্দো নাই। ওই আল্লাহ আজ মুখ কান্দাইতেছে, মোর খাওয়ার রক্ত মোর মুখ করে দিচ্ছে। মোর খাওয়ার বাঁচি নাই। আল্লাহ মুই গুনাহ করছো আল্লাহ, মুই গুনাহগার, মুই ভুল করছো আল্লাহ। মোর পাপের শাস্তি কেন মোর চাওয়ার প্রতি নিল? ও আল্লাহ মুখ তোরা শাস্তি কেন দিলেন না? মোর চাওয়ার উপর কেন দিল? ও ওরে আল্লাহ মোর ময়না মুই তো গাইছিও দিলর পান্ডু না রে ময়না, মুই তো গাইছিও দিলর পান্ডু না।